আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে আমার আচারের রেসিপির দ্বিতীয় অংশ নিয়ে আসলাম। আজকে দেখাবো মশলা দেওয়ার পর্বটুকু। আগে তো শুধু দেখিয়েছি কিভাবে আচারের জলপাইটা রেডি করতে হয়, কিভাবে পাতিল পর্যন্ত নিয়ে আসতে হয়। আপনারা তো দেখেছেন পাঁচফোড়ন মরিচ টরিচ আমি ভেজে গত পর্বেই গুঁড়ো করে নিয়েছি। এ পর্বে সেটা আচারে দেব। এখন আমি সবার প্রথমে যেটা দেব সেটা হচ্ছে লবণ। তবে লবণ দেওয়ার আগে আমি জলপাইটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে গরম করে নিয়েছি। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণের পরে দিয়ে দেব মরিচের গুঁড়াটা, যে মরিচ আস্ত মরিচটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি সে মরিচের গুঁড়াটা দিয়ে দিব। তবে আমাদের পরিবারে খুব ঝাল কম খায়, এর জন্য আমি আগে বলেছি মরিচটা কম দিচ্ছি। তারপরে দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিচ্ছি, আমি মরিচের গুঁড়াটা দিয়েছি প্রায় টেবিল চামচের 1.25 চামচ, আর পাঁচফোড়নটা দিয়েছি টেবিল চামচের 1.25 চামচ পরিমাণে। দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে দেবো যাতে মশলাগুলি ভাজা ভাজা হয়ে যায়, একদম ভাজা ভাজা হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। তবে একটা কথা মনে রাখবেন, যখন আচার প্রসেসিং করবেন সেটা যে আচারই হোক না কেন, টক আচার বা মিষ্টি আচার অথবা টক ঝাল মিষ্টি যেটাই হোক না কেন, অবশ্যই চুলার আঁচটা একদম লো আঁচে রাখতে হবে। তারপরে আমি দিয়ে দিব চিনি। যেহেতু এটা টক আচার আমি বেশি চিনি দেইনি, পুরো ছোট একটা টেবিল চামচের 1 চামচ পরিমাণে চিনি দিয়েছি, যাতে একটু মিষ্টি মিষ্টি টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একটা স্বাদ আসে। একদম টকটা আবার ভালো লাগে না, সবাই টকটা ভালো পছন্দ করে না। বিশেষ করে আমি টক জিনিস বেশি পছন্দ করি না। যদি টকের সাথে একটু মিষ্টি হয় তাহলে তো কথাই নাই। তো সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি যাতে খেতে একটু টেস্টি টেস্টি লাগে, একটু অন্যরকম স্বাদ আসে। তারপরে ভালো করে বেশ অনেকক্ষণ ধরে প্রায় 15 মিনিটের মতো হালকা হালকা করে আছে অনেকক্ষণ যাবৎ লাড়াচাড়া করার পরে এটা একদম এরকম বাদামি কালারের, বাদামি বলতে খয়েরি কালার চলে আসছে। এখন চুলাটা বন্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি। এটাকে আমি এখন কাঁচের জারের মধ্যে রেখে দেব। এই আচারের রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। যারা প্রথম অংশ দেখেননি, আমার আইডিতে ঢুকে প্রথম অংশটাও দেখে নেবেন। আল্লাহ হাফেজ।